অপূর্ব, কোন পাখি ডিম পারে না? মোরগ তো ডিম পারে। পেছন চলে যাও। তুই মোরগের ডিম খেয়েছিস নাকি? কোন সবজিতে সবচেয়ে বেশি জল থাকে? তরমুজ। হয়নি, পেছন চলে যাও। সেই একদিন শাকালু। শাকালু না, পেছন চলে যাও। বন্ধুরা চলে এসছে আবার আজকে খেলতে পকোড়া, চিকেন পকোড়া। যে চিকেন পকোড়া। প্রথম হলো অপূর্ব। অপূর্ব প্রশ্ন, আমাদের জাতীয় ফুলের নাম কি? পেছন চলে যাও। বড্ড। পদ্ম, একদম সঠিক। হাততালি দাও সবাই, সঙ্গে সঙ্গে হাততালি। চলো পেছনে। পরমার প্রশ্ন, কোন প্রাণী তার লম্বা সুর দিয়ে জল পান করে? হাতি। চলে যাও, একদম সঠিক। হাততালি দাও, হাততালি দাও। মুন্নার প্রশ্ন, শরীরের কোন অঙ্গটি জন্মের পর থেকে বড় হয় না? পেছন চলে যাও। তারপরে রাজ, শরীরের কোন অঙ্গটি জন্মের পর থেকে বড় হয় না? দাঁত। না, দাঁত তো বড় হয়। দীপ, বলো উত্তর কি হবে? চোখ। চোখ, একদম সঠিক। হাতে দাও সবাই, একদম। তারপরে হবি, কোন প্রাণী শুধুমাত্র ঘুমিয়ে কাটায় এবং তার প্রধান খাদ্য হলো বাঁশ? একদম সহজ প্রশ্ন। কোন প্রাণী ঘুমিয়ে কাটায় পারবো। এবং তার প্রধান খাদ্য বাঁশ? পেছন চলে যাও, বেশিক্ষণ সময় দেওয়া যাবে না। পান্ডা, একদম সঠিক। ও পারবে বলে কাছাকাছি হিচড়ে সাইডে চলে আসো। অপূর্ব, অপূর্ব বলো, সূর্য কোন দিকে ওঠে? নাকে হাত দিচ্ছিস কেন? হ্যাঁ, আরেকবার, শুনতে পাইনি। জানি না। যাও, পেছন যাও। আখির প্রশ্ন, সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কি? পারবে না। পেছনে। পরমা, আমিও পারবো না। মুন্না, বৃহস্পতি। না, ভুল। পেছনে। রাজ, বুধ। বুধ, একদম সঠিক। হাততালি দাও, হাততালি দাও। হাততালি দাও। উল্লাচ্ছিস কেন? দ্বীপের প্রশ্ন, কোন গ্রহকে পৃথিবীর যমজ বলা হয়? মঙ্গল গ্রহ। না, ভুল। পেছন চলে যাও। হবি, একদম সহজ প্রশ্ন। কোন গ্রহকে পৃথিবীর যমজ বলা হয়? বৃহস্পতি। না, ভুল। বৃহস্পতি অনেক বড় পৃথিবীর থেকে। চলো, শুভম বলো, কোন গ্রহকে পৃথিবীর যমজ বলা হয়? মঙ্গল। ভুল। অপূর্ব প্রশ্ন, কোন প্রাণী আমাদের সবচেয়ে কাছের বন্ধু? পেছন চলে যাও। আখি, ওয়াটার মানে কি এসব জানে? গাছ। গাছ আমাদের কাছের বন্ধু না। আমিও জানি। পরমা, এই ও কি? মুন্না, কেঁচো। কেঁচো আমাদের বন্ধু কোন দিক থেকে হলো? হ্যাঁ, কেঁচো দিয়ে মাছ ধরে। কেঁচো দিয়ে রাজ বলো, কোন গ্রহকে পৃথিবীর যমজ বলা হয়? না। খেলা দিবি কেন? খেলা দিবি? বুধ। হয়নি। তাহলে তোরা কেউ পারলি না। কোন গ্রহকে পৃথিবীর যমজ বলা হয়? উত্তর হলো শুক্র গ্রহ। কারণ এটা পৃথিবীর একদম একই আকারের দেখতে, ওই কারণে। পরের প্রশ্ন, দীপ, বলো। কোন প্রাণী আমাদের সবচেয়ে কাছের বন্ধু? একদম সহজ প্রশ্ন। কোন প্রাণী আমাদের সবচেয়ে কাছের বন্ধু? পেছন চল। হ্যাঁ, একদম সঠিক। পাশে চলে আসো, আমি বলে যাবে চলে আসো। বললে অভিপ্রশ্ন, আমাদের সৌরজগতে কয়টি গ্রহ আছে? না পারলে পেছন চলে যাও। চলে যাও, অনেক সময় গেছে, পেছন চলে যাও। শুভম বলো। হ্যাঁ, নটি। না, ভুল। পেছন চলে যাও। জোরে জোরে বলবা। অপূর্ব বলো, কোন প্রাণী জঙ্গলের রাজা নামে পরিচিত? ওখানে ভাত দিয়ে থাকে কেন? আখি বল, আমাদের সৌরজগতে কয়টি গ্রহ আছে? 3টি। 3টি গ্রহ। পেছন চলে যাও। ভুল। পরমা, 8টি। 8টি, একদম সঠিক। পেছন চলে, সাইডে চলে আসো।
একটি সাদা রঙের সবজির নাম বলো। মূলো, একদম সঠিক, হয়ে চলে আসো। পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী কোনটি? হাতি। না, পেছন চল যাও। পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী কোনটি? জিরাফ। না, পেছন চলে যাও। অভি, পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী কোনটি? স্তন্যপ্রায়ী। স্তন্যপায়ী মানে সেটা যেখানে থাকুক না কেন, কিন্তু আমরা যেরকম হাঁটি আমাদের স্তন্যপায়ী বলে, ওই ক্যাটাগরির মধ্যে পড়ে। অনেক বড় পৃথিবী সব থেকে বড়। হবে। পেছন চলে যাও, অনেকক্ষণ টাইম নিয়ে নিয়েছো। শুভম বলো। নীলতিমি? নীলতিমি, একদম সঠিক। নীলতিমি জলে থাকে কিন্তু স্তন্যপায়ী, ওটা মাছ না কোনো। ঠিক আছে। অপূর্ব বলো, বেলি মানে কি? যাও, পিছন চলে যাও। আখির প্রশ্ন, আমি আকাশে উড়ি কিন্তু আমার কোনো ডানা নেই, আমি কে? আমি, হ্যাঁ, ধুমো। ধুমো। ধুয়ো, তাই তো হয়নি, পেছন চলে যাও। পরমা বলো, একই প্রশ্ন। আমি আকাশে উড়ি কিন্তু আমার কোনো ডানা নেই, আমি কে? মুন্না, হয়নি, পেছনে বলো। রাজ, আমি আকাশে উড়ি কিন্তু আমার কোনো ডানা নেই, আমি কে? হাওয়া। হাওয়া না, পেছনে। দীপ বলো, আমি আকাশে উড়ি কিন্তু আমার কোনো ডানা নেই, আমি কে? প্লেন। না, প্লেনে ডানা আছে না। ঘুড়ি। ঘুড়ি, একদম সঠিক, সাইডে চলে আসো। কেন পাচ্ছ? ঘুড়ির কোনো ডানা নেই কিন্তু ওরে তো আকাশে না। কোন দেশে সূর্য সবার আগে ওঠে? এটা পুরো মুশকিল। একদম সহজ প্রশ্ন। কোন দেশে? কোন দেশে সূর্য সবার আগে ওঠে? সে দেশে সবার আগে দেখা যায় অন্যান্য দেশের থেকে। পিছন চলে যাও। অপূর্ব বলো, ক্যাট মানে কি? হ্যাঁ, জোরে বল। আপনি মুখে থাক। ক্যাট মানে কি? বিড়াল। হ্যাঁ, সাইডে চলে আসো। আমরা মোস্ট আসিছে। কোন দেশে সূর্য সবার আগে ওঠে? কোন দেশে? কোন দেশে? তাইওয়ান। পিছন চলে যাও। পরমা, ইন্ডিয়া। না, ইন্ডিয়া না। মুন্না, আমেরিকা। না, আমেরিকাও না। পেছনে। রাজ, জাপান। জাপান, একদম সঠিক। সূর্যোদয়ের দেশ আর সবার আগে ওঠে, দুটো একই। আই এম ফর সেম সেম। দ্বীপের প্রশ্ন, কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়? আসলে কেন রে? কোন প্রাণী দাঁড়িয়ে, হ্যাঁ, ঘোড়া। ঠিক আছে, সাইডে চলে আসো, একদম সঠিক উত্তর। ক্যামেরা সামনে দাঁড়া খারাপ। তোর জন্য সহজ প্রশ্ন। কবি, কোন সবজিতে সবচেয়ে বেশি জল থাকে? তরমুজ। হয়নি, পেছন চলে যাও। সেই একদিন শাকালু। শাকালু না, পেছন চলে যাও। বলো অপূর্ব, এলিফ্যান্ট মানে কি? হাতি। হাতি, একদম সঠিক, চলে আসো পাশে। আখি বলো, আখির প্রশ্ন, কোন সবজিতে সবচেয়ে বেশি জল থাকে? নারিকেল। না, পেছন চলে যাও। নারকেল কোনো সবজি না, ফল। নারকেল ফলের মধ্যে পড়ে। পরমা বল, কোন সবজিতে সবচেয়ে বেশি জল থাকে? পেছন চলে যাও। মুন্না, কোন সবজিতে সবচেয়ে বেশি জল থাকে? আম। আম না, পেছন চলে যাও। আম হলো ফল একটা, সবজি না, আমি সবজি বলছি। কোন সবজিতে সবচেয়ে বেশি জল থাকে? মূলো। না না। দীপ, কোন সবজিতে সবচেয়ে বেশি জল থাকে বল। বেদানা। হয়নি, আবার ঘুরে ফিরে অভি চলে আসলো। তো উত্তর বলে দিই, শশা। শশাতে সবচেয়ে বেশি জল থাকে, জানিস না তোরা? আর শশা সবজির মধ্যে পড়ে, ফল না শশা। উড়তে পারে না এমন একটি পাখির নাম? উট পাখি। উট পাখি। চলে আসো। সেম প্রশ্ন কিন্তু উত্তর এক হবে না। উড়তে পারে না এমন একটি পাখির নাম। উড়তে পারে না এমন একটি পাখির নাম বলো। উট পাখি। অস্ট্রিচ। ওই একই, পেছন চলে যাও। অপূর্ব বলো, কোন গ্রহকে নীল গ্রহ বলে? জানি। পেছন চলে যাও, একটু কঠিন হয়ে গেছে। উড়তে পারে না এমন একটি পাখির নাম, উট বাদে, উট বলা হয়ে গেছে। শগুন। শকুন উঠতে পারে, পেছন চলে যাও। পরমা, উঠতে পারে। আমিও জানি না। পেছন চলে যাও, যদি উত্তর বলা হয় তখন সবাই জানবে। মুন্না, উঠতে পারে না। এমন একটি পাখির নাম, উট বলা হয়ে গেছে, উট পাখি বলা হয়ে গেছে।
পিছন চল যাও। রাজ, ডোডো। না ডোডো পাখি না, পিছন চল যাও। দীপ, পেঙ্গুইন একদম সঠিক। পাশে চলে আসো, হাত তালি দাও সবাই। পেরেছে। বললাম যে পেঙ্গুইন। হাতে শব্দ হচ্ছে না কেন? কবি, আবার একটা সহজ প্রশ্ন, না পারলে বাড়ি যাও। কোন প্রাণী তার পিঠে জল সঞ্চয় করে রাখে? উঠ। ওট। পাশে চলে আসো, সঠিক উত্তর একদম। সোহামের প্রশ্ন, আমাদের জাতীয় পতাকার মাঝের রং কি? নীল। ভুল, পেছন চল যাও। বেগুনি বেগুনি। বেগুনিও না, বেগুনি আছে নাকি আমাদের জাতীয় পতাকায়? বেগুনি, নীল বেগুনি আছে জাতীয় পতাকায় রং। অপূর্ব প্রশ্ন, সান মানে কি? জানি না। পেছন চল যাও। ও কিছুই জানে না, পেছন চল যাও। ওই যে উঠেছে কি এটা? ভারতের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ কোনটি? ভারতের সবচেয়ে উঁচু, পাহাড়। হ্যাঁ, ওই পর্বত শৃঙ্গের নাম কি? পাহাড় পর্বত শৃঙ্গ একই। অনেক সোজা, অনেক সোজা। না, না। এখন উত্তর বলা হলে হবে না, যার উত্তর সে মনের মধ্যে রেখে দাও। একবার যদি উত্তর সঠিক বেরিয়ে যায় প্রশ্ন বাতিল করে দেবো। তাহলে পরমা বলো, ভারতের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ কোনটি? নাম বলতে হবে। মুন্না, হিমালয় পর্বত। না হিমালয় একটা পর্বত শৃঙ্গের নাম না, পর্বত পাহাড়ের নাম। বলো। রাজ, কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা একদম একদম সঠিক। মাউন্ট এভারেস্ট হলো নেপালের, পুরো পৃথিবীর মধ্যে সব থেকে বড়, আর নেপালে অবস্থিত। কোন সবজি মাটির নিচে জন্মায়? অনেক অনেক আছে। তার নাম বলো। বলতে তো হবে একটা। এরকম গাজর। গাজর একদম সঠিক। পাশে চলে আসো। গাজর, আলু, মূলো সব তো মাটি নিচে। কোন প্রাণী গাছে উল্টো করে ঝুলে থাকে? বাদুর বাদুর। বাদুড় একদম সঠিক। পাশে চলে আসো। কোন প্রাণী শুয়ে থাকে না এবং জল পান করে না? কোন প্রাণী? শুয়ে থাকে না এবং জল পান করে না। কখনো শুয়ে থাকে না এবং কখনো জল পান করে না, অন্যান্য প্রাণীর মতো। শুয়েও থাকে না, জল পান করে না, হবে না। পেছনে। লেগ মানে কি? লেগ মানে কি? হাত। লেগ মানে হাত। পিছন চলে যাও। কোন প্রাণী শুয়ে থাকে না এবং জল পান করে না? পারবে না। পিছনে। পরমা, হাতি। হাতি জল পান করে তো। জল ছাড়া বাঁচে না, আর গরম হলে জলের ভিতরে বল থাকে। মুন্না, কোন প্রাণী শুয়ে থাকে না এবং জল পান করে না? থাকে না, জল পান করে না। পিছন চল যাও। রাজ বলো। কেঁচো। না, পিছন চল যাও। কিছু জল খায় না। কেঁচো তো শুয়েই থাকে সারাক্ষণ। দীপ, মনে মনে গেল। হবে? কোশ্চেন না হবে বলা। কোন প্রাণী শুয়ে থাকে না এবং জল পান করে না? পিঁপড়ে। পিঁপড়ে না, যাও পিছন যাও। মাছ। জল খায়। মাছ। এই মাছ এ কি পাগল, এ মাছ বলছে। পাগলের মতো কথাবার্তা। তাহলে শুভম আবার ফিরে আসলাম, উত্তর বলে দিই। উত্তর হবে ব্যাং। ব্যাং কখনো জল পান করে না, শুয়ে থাকতে দেখেছি কোনো ব্যাংকে? ব্যাং কখনো জল পান করে না, বৃষ্টির জল পড়ে সেই জল গায়ে লাগে, ওরা শরীরের মাধ্যমে জল খায়, ঠিক আছে, শোষণ করে। শুভম, কোন প্রাণী তার লম্বা জিভ দিয়ে খাবার ধরে? গিরগিটি একদম সঠিক। পাশে চলে আসো। অপূর্ব, জিরাফ মানে কি? জিরাফ মানে জেব্রা। যাও পেছন যাও। আখি, কোন প্রাণী তার কান ব্যবহার করে বাতাস করে? একদম সহজ প্রশ্ন। কোন প্রাণী তার কান ব্যবহার করে বাতাস করে? হাতি। একদম সঠিক। চলে আসো, পাশে চলে আসো। বড় বড় কান দিয়ে সে বাতাস করে গরম লাগলে। দাঁত। কোন ফলটি কাটার মতো দেখতে? ফলটি কাটার মতন দেখতে। গরমকালে হয়। ভুলে গেলাম, কেবলই আসলো। মনে করো কোন ফলটি কাটার মতো দেখতে? পেছন চল যাও। মুন্না, আনারস। না হয়নি, পেছন চল যাও। পানি ফল। পানি ফল হয়নি। কাঁঠাল। কাঁঠাল একদম সঠিক। আমার মুখি না গায়ে। কাঁঠাল হলো পুরো কাটা না, পুরো শরীরে গায়ে। পানি ফল তো শুধু একই জায়গায় থাকে। কাঁঠাল এত সহজটা পারলো না। কোন পাখি ডিম পারে না? কোন পাখি ডিম পারে না? পিছনে। শুভম, কোন পাখি ডিম ডিম পারে না।
বলবো না, পেঙ্গুইন ডিম পারে। অপূর্ব, কোন পাখি ডিম পারে না? মোরগ। ও ঠাকুমা, মোরগ তো ডিম পায় পিছন চলে যাও। তুই মোরগের ডিম খেয়েছিস নাকি? মোরগের ডিম খাইছিস কটা করে? কোন প্রাণী তার চোখ দিয়ে শুনতে পায়? সেটা মাছও হতে পারে বা কোনো প্রাণীও হতে পারে। প্রাণী তো, মাছও তো একটা প্রাণী। না, বলেই দিলাম একটা মাছ, নাম বলতে হবে। মাছ। কোন প্রাণী তার চোখ দিয়ে শুনতে পায়? পিছন চলে যাও। শুভম, পেঙ্গুইন। পেঙ্গুইন মাছ নাকি? আমি তো বলে দিলাম। বল, জেব্রা মানে কি? হ্যাঁ, একদম সঠিক, পাশে চলে আসো। এবার জেব্রা মানে জিরাফ বলেনি তো। আখি বলো, কোন সবজিকে সবজি রাজা বলা হয়? আলু আলু, একদম সঠিক, পাশে চলে আসো। পরমা, কোন পাখির দাঁত নেই? কোন পাখির দাঁত নেই? কাক। যাও, কোন পাখির দাঁত নেই? কোন পাখির তো দাঁত নেই? একদম সঠিক, পাশে চলে আসো। পাখির দাঁত থাকলে যারা ঠোঁট গিলে খায় তারা ডিম পারে, আর যারা চিবিয়ে খায় তাদের বাচ্চা হয়। এই জন্য পাখির ডিম পারে দেখিস না, মুরগিও পাখির ভিতরে। কোন প্রাণী বা কোন মাছ তার চোখ দিয়ে শুনতে পায়? রুই মাছ। না, বলো দীপ। তিমি। না, একদম না। ঠিক আছে, এর উত্তর হলো সরপিল মাছ বা ক্যাটফিশ। ঠিক আছে, ওটা ওই জানে না। আমি একটা প্রশ্ন ধরে লাস্টে, কোন দেশে মাটি নেই? হ্যাঁ, উত্তর বলতে বলেছিল নাকি? এ প্রশ্ন ধরেছে কে? আমাদের দেশ মানে ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর পুরো নাম কি? প্রধানমন্ত্রী। জানিস না প্রধানমন্ত্রী? চলে আসো, এদিকে চলে আসো। কি হবে? হবে শুভম? কি বলে? আমাদের দেশের মানে ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? মোদি। মোদি না, পুরো নাম বলতে হবে। বল আখি, বল। দ্রৌপদী রাষ্ট্রপতি। না না, চলে আসো, এদিকে চলে আসো। কি, আমি চিনি না এর। বল আখি, বল। এই আখি বলছি, পরমা। আমিও পারবো না। মুন্না, নরেন্দ্র মোদী। না, পুরো নাম না। এই রাজ। পুরো নাম না? এটা তো জানি না, জানি। চলে আসো। দীপ। নরেন্দ্রনাথ দামোদর দাস মোদী। নরেন্দ্রনাথ না, নরেন্দ্র দামোদর দাস মোদী, একদম সঠিক। শুধু একটু নিয়ে হাতে তালি দাও হাতে সবাই। বলতে সবাই। বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।